আজকে আমি অনুক্রমে বা ধারার পরবর্তী পদ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এখন এই বিষয়ে দুই একটা এমসিকিউ তোমাদের দেখাবো। আমি এখানে দুইটা এমসিকিউ লিখেছি। প্রথমটা দেখো 4 8 c। আগে তোমাকে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। 4 8 c c তে যখন আসছে এটা বুঝতে পারছি যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি তুমি চিনতে পেরেছো। এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে পূর্ববর্তী সংখ্যাগুলোর ভিতরে পার্থক্য কত। কি কত? পার্থক্য। তাহলে পার্থক্য নির্ণয় করতে গেলে এখানে আছে কত? 4 আর এখানে 8। মধ্যবর্তী ব্যবধান কত? দেখো দিনে 4 না, আবার 8 আর এই যে c মানে হচ্ছে যে আমাদের ডেসিমেল আছে 12। কত? 12। তাহলে এখানে 8 আর 8 ধরে নিলাম আমরা কত? 12। তাহলে 8 আর 4 কত হয়? 12। তাহলে উভয় ক্ষেত্রে কি পার্থক্য কত আছে? 4। তাহলে বুঝা যাচ্ছে যে 4 4 করে বৃদ্ধি পেয়েছে। এখন এর পরের সংখ্যা যদি নির্ণয় করতে হয় সাধারণত c এর সাথে তোমাকে 4 যোগ করতে হবে। যেহেতু c আছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, তাহলে তুমি অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি c আছে 12 আর ডেসিমেলে আছে কত? 4। 4 12 আর 4 কত আছে? 16। হেক্সাডেসিমালে 16 ডেসিমেলে 16, হেক্সাডেসিমালে কত হবে? হেক্সাডেসিমালে তোমার 10। এটা যেটা নির্ণয় করছিলাম এই যোগটা ছিল তোমার সাধারণ ডেসিমাল পদ্ধতি। সাধারণ ডেসিমাল পদ্ধতি। এখন এখান থেকে আমাদের যেহেতু ধারাটা দেওয়া ছিল হেক্সাডেসিমালে, সুতরাং মানটা নির্ণয় করতে হবে কিসে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কত আছে? 10। তাহলে আমাদের সঠিক উত্তর কত? গ 10। এরপর আরেকটা দিয়েছি 1 8 তোমার আছে f দেওয়া আছে। ধারাটির পরবর্তী পদে মান নির্ণয় করতে ঠিক আগের মতই আমরা পার্থক্য নির্ণয় করব। দেখো এখানে আছে 1 আর এখানে কত? 8। মধ্যবর্তী ব্যবধান কত? 7। তাহলে 7, তাহলে এই খেয়াল করো 8 7 কত হয়? 15। এই সাধারণত তোমার ডেসিমেলে 15 বা 15 ইকুয়াল হেক্সাডেসিমেলে কত হয়? হেক্সাডেসিমেলে f না? 15 বা 15 সমান হেক্সাডেসিমেল কত? f। দেখো f কিন্তু সরাসরি দেওয়া আছে। এখন এই ধারাটির পরবর্তী পদ যেহেতু নির্ণয় করতে বলেছে, আমরা মধ্যবর্তী ব্যবধান পাইলাম কত? 7। মধ্যবর্তী ব্যবধান 7। সুতরাং f এর সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। তাহলে f এর সাথে 7 যোগ করো। এইটা কোন পদ্ধতিতে করবে? অবশ্যই হেক্সাডেসিমেলে, কারণ f যেহেতু তোমার হেক্সাডেসিমেলে রয়েছে। হেক্সাডেসিমেলে f + 7 করলে তোমার আসবে হচ্ছে 16। কত আসবে? 16। এটা দেখো গ। এইভাবে আমরা কি প্রত্যেকটা ধারা বা অনুক্রমের এমসিকিউ সলিউশন করতে পারবো?